আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমার শরীরটা একটু খারাপ, একটু ঠান্ডা জ্বর হয়েছে আর কি। তো আজকে মনে করলাম যে নুডলস খাবো, তো এই জন্য কিছু নুডলস এনেছে আর ম্যাগি দিয়ে নুডলস রান্না করবো। ম্যাগি না নাকি ম্যাকারনি দিয়ে নুডলস রান্না করবো। তো 2 প্যাকেট ম্যাকারনি এনেছি আর 2 প্যাকেট নুডলস, বেশি বেশি রান্না করবো বন্ধুরা। তো আজকে রান্না করবে মেয়ে, আমি রান্না করব না, আমার শরীরটা বেশি ভালো না। তাই মেয়ে নুডলস রান্না করবে, খেয়ে দেখবো কেমন লাগে, আপনাদেরকে জানাবো। আর যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, কমেন্ট করে দিবেন। আচ্ছা বন্ধুরা, কথাটা বলতে ভুলেই গেছিলাম, আজকে নুডলস রান্না হবে কিন্তু রাজাহাঁসের ডিম দিয়ে। যদি কেউ রাজাহাঁসের ডিম দিয়ে নুডলস খেয়ে থাকেন কমেন্টে জানাবেন। আজকে আমরা রাজাহাঁসের ডিম দিয়ে নুডলস করব। পানির ভিতরে বন্ধুরা একটু তেল দিয়ে দেবো। তেলটা দিলে একটু ঝরঝরা থাকে বেশি না, পাস্তা ম্যাকারন গুলো সেদ্ধ করবো এর জন্য আর কি। এর জন্য একটু সাদা তেল দিয়ে দিলাম আর দিব একটু লবণ। লবণটা পরিমাণ মতো, এটা আসলে বলা যায় না যে কতটুকু আর কি। পাস্তাটা এখন আমরা সেদ্ধ দিয়ে দেবো। এই লাফাস না, লাফালাফা ভালো ঠিক না। ওইটা লগে যে চিকেন দিবি হাত তো জানি না, চিকেন বন্ধুরা, এটা আমরা মুরগির গোস্তও দেবো একটু আর রাজাহাঁসের ডিমও দেবো। মূলত এটা রাজাহাঁসের ডিম দিয়ে রান্না, তবে সাথে একটু গোস্ত দিয়ে দেবো। নুডলস রান্না করার জন্য দিয়ে দেবো সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর কাঁচামরিচের খালি। এখন বটবটি আর আলু কুচি আর গাজর কুচি এটা ভেজে নেবে, এটা তেলের ভিতর দিয়ে দিবে।
মুরগির গোস্তটা দিয়ে এলাম বন্ধুরা, সাথে দিলাম একটু আদা রসুন বাটা দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখা যায় সবজিটা আর গোস্তটা একসাথেই সিদ্ধ হবে। রাজহাঁসের ডিম তো অনেক শক্ত। মাই গড, এটা ছোলকাটা অনেক মোটা বন্ধুরা রাজহাঁসের ডিম। একটার মধ্যে আরেকটা ডিম হয়েছে। রাজহাঁসের ডিমটার ভিতরে এই ডিমটা আবার হয়েছে। এই দেখ ছোট্ট একটি ডিম, এটা তো কেউ বিশ্বাস করতো না। হ্যাঁ সত্যিকারই তো, এই তো বাংলাম পরে মানে ডিমের পাশে আবার এই ডিমটা। হ্যাঁ হ্যাঁ, এই যে আমি ডাললাম বন্ধুরা। দেখুন একটি আজব ঘটনা, এই ডিমটা যে ভেঙেছি আমি, রাজহাঁসের ডিমটা, এই তো দেখলেন আপনারা আমি যে হাত মেখেছি, এই যে কুসুমটা ভেঙে গেছে, তা আমি মনে করছি এমনি। এটার পাশে দেখি আর একটা ছোট্ট ডিম ভিতরে। এটা যে কি তা বুঝতেছি না। দাঁড়া, কালি লেগে গেছে, এটা ভাঙুক আমি তো পিছলো রয়েছে। আর একটা বাটির মধ্যে ভাঙবো, আমি তো জীবনেও দিইনি। আমিও দিইনি ডিমের ভিতরে আর একটা ডিম, সেটা আমি আর দিইনি। তবে কুসুম হয়, 2 কুসুম হয়। এইটাও ছোট্ট একটা কুসুম, এই দেখ আমি চারটে ভাঙছি দেখে আম্মু। মানে ডিমের মধ্যে আর একটা ছোট্ট ডিম আমার জীবনে প্রথম দেখেছি। এই যে দেখুন বন্ধুরা, এর ভিতরে কিন্তু আবার ছোট্ট একটি কুসুম হয়েছে। মা এটা দিও না, আমি এটা খাবো। আব্বা তো বন্ধুরা এটা আর আমরা দেব না, তবে এটা দেব। এই যে দেখুন কুসুমটার পাশে এটা ছিল অন্যটা ডিম। এটা কি বা কেউ দেখেছেন কিনা সেটা কমেন্টে জানাবেন দয়া করে। এভাবে আমি আর দেখিনি বন্ধুরা। যদি আপনাদের কেউ জানা থাকে যে এভাবে ডিমের ভিতরে ডিম হয় কিনা, হ্যাঁ ডিমের ভিতরে কুসুম হয়, সেটারে বলে জমজ ডিম। সেটা আজ আমি প্রথম দেখেছি। আপনাদের কারো জানা থাকলে এভাবে কমেন্টে দয়া করে জানাবেন। দিয়ে দিলাম ধনিয়া পাতা। একটা সেই মজার নুডলস হবে বন্ধুরা আজকের। দিয়ে দেবো ডিম, ফ্রিজে লাগিয়ে কিছুই নেই গন্ধি। এসিডে আসার সময় বাইরে, পেঁচের সময় বাইরে না, যেগুলো ফ্রিজে লাগিয়ে থাকবে ওইগুলো চটে। আমি এটা দেখছি ধর ওই বলে মধ্যে আসতে ডিম কথা কম না, রাজহাঁস সাধারণ। আমি দিতে আছি আর মুখতে দিন, এটা চুলো উপরেই চাহা কিছুই খাবা না, চলে আসুন। দিয়ে দিলাম একটু সয়া সস। এখন ভালো করে নেড়ে ছেড়ে নিব। আমাদের রান্না কিন্তু প্রায় হয়ে আসছে বন্ধুরা। কালি দিয়ে মানে লবণটা আগে পুরো ওটা দাও। টেস্টি সল্ট একটা লবণ এবার মা
না অনেক মজা হয়েছে বন্ধুরা নুডলসটা। সেই মতো হুম খাবেন বন্ধুরা, চলে আসেন। খেতে অনেক মজা হয়েছে। বন্ধুরা খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি। আমার যে পুরানো বন্ধুরা সাবস্ক্রাইব দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যে নতুন বন্ধুরা এখনো দেননি তারা দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।